তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন, সময় মানুষকে সফল করে না, বরং সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল করে। স্বপ্নকে পাওয়ার জন্য বুদ্ধিমান নয়, বরং পাগল হতে হয়। কেউ কিছু বললেও নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই তীব্র হোক না কেন সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। যদি কেউ তোমার প্রতি হিংসা করে, তাহলে সেটি তার ভুল, তোমার নয়, বরং সেটি তোমার যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করছে। চিন্তা এবং উদ্বেগ দূর করার একমাত্র উপায় হল চোখ বন্ধ করে সকালে এবং সন্ধ্যায় শুধু একটি মন্ত্র পাঠ করা। শ্রীকৃষ্ণ বলেছেন যে, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সবার সুখ চায়, সব সময় সবার জন্য ভালো চিন্তা করে এবং সবার যত্ন নেয়, আমি জানি না কেন সেই ব্যক্তি জীবনে সবসময় একা থাকে। যে ব্যক্তি নিজের ব্যথা জানায় না, তার মানে এই নয় যে তার জীবনের সব কিছুই ভালো। নিজের কষ্টকে লুকিয়ে রেখে জীবন কাটায়, কারণ সে জানে এখানে কেউ তাকে সাপোর্ট করে না। যখন আপনি নিজের থেকেও বেশি কাউকে ভালোবাসেন, তখন আপনি সস্তা হয়ে যান। তোমার আপন মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আর অচেনারা তোমাকে সান্ত্বনা দেয়। তুমি কষ্টে মরে যাও বা দুঃখে পাগল হয়ে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, কখনো কারো পা ধরে ভালোবাসা চাইবে না। এটা সেই যুগ যেখানে নির্দোষতাকে বোকামি বলা হয়। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ যা গণনা করা যায় তা নিশ্চিতভাবে শেষ হয়ে যায়। যারা অন্যের খারাপ সময় হাসে, তাদের মনে রাখা উচিত সময় যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ বদলায় না, তারা প্রায়শই প্রকাশ পায় শুধুমাত্র সে একাকিত্বের মধ্য দিয়ে যায় যে জীবনের সঠিক সিদ্ধান্তগুলি বেছে নেয়। পরিশ্রম যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে এমনভাবে জেদি হতে শিখুন যে তোমার ভাগ্যে যা লেখা নেই তাও তুমি অর্জন করতে পারো। যদি সাফল্য সহজে মিলত, তাহলে প্রত্যেক মানুষ সফল হতো। তখন না থাকতো কোনো প্রতিভার কদর এবং না থাকতো কেউ অসাধারণ। যখন আমরা আমাদের জীবনে কোনো নতুন কাজে শুরু করি, তখন আমাদের ছোটখাটো ভুল হয়ে যায়। কিন্তু অনেক সময় এমনও হয় যে সবকিছু ঠিকঠাক হওয়া সত্ত্বেও কিছু মানুষ বারবার ভুলের কারণে হাল ছেড়ে দেন। তাদের মনে এই ভয় থাকে যে যে কাজে তারা বারবার ব্যর্থ হচ্ছেন, সেই কাজ করা তাদের সামর্থ্যের বাইরে। এটি স্বাভাবিক যে নতুন জিনিস শিখতে গেলে ভুল হবে। গুরুত্বপূর্ণ হলো যে আমরা সেই ভুলগুলো থেকে শিখি এবং হাল না ছাড়ি। ব্যর্থতা সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন আমরা বারবার ব্যর্থ হই, তখন আমাদের বোঝা উচিত যে প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায় এবং আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যায়। যে লোকেরা বারবার ব্যর্থতার কারণে হাল ছেড়ে দেন, তারা নিজেদের ভেতরের সম্ভাবনাগুলো চিনতে পারেন না। সফলতা পেতে ধৈর্য এবং অবিরাম প্রচেষ্টা দরকার। নিজের ভয়কে জয় করে, নিজের ভুলগুলো থেকে শিখে এবং পরিশ্রম করে কাজ করতে থাকলে আমরা অবশেষে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, বন্ধু নির্বাচন সবসময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বেশি পরিমাণে ফালতু বন্ধু থাকার চেয়ে কিছু ভালো বন্ধু অল্প পরিমাণে থাকাটাই শ্রেয়। আবেগের সাথে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বন্ধুকে বিচার করুন। প্রকৃত বন্ধু বাবা, মা, পরিবারের থেকেও অনেক বেশি কাছের হয়। তাকে সবথেকে বেশি বিশ্বাস, ভরসা করা যায়। তার সাথে জীবনের সব মুহূর্ত ভাগ করা যায়। বন্ধুত্বে বিশ্বাস থাকাটা জরুরি, তাই সঠিক বন্ধু জীবনে আনাটাই দায়িত্ব। তাই তথাকথিত আধুনিক দুনিয়া চাকচিক্য দেখে বন্ধুত্ব নির্বাচন না করে জীবনের সুখ দুঃখের সময় সঠিক বন্ধুটি নির্বাচন করুন। তাহলে জীবন হবে অনেক বেশি সহজ, সরল ও সুখের। আর খারাপ বন্ধু নির্বাচন করলে পরিণতিতে তার মূল্য জীবন দিয়ে পরিশোধ করতে হতে পারে। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোনো পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদের কখনো খালি হাতে ফেরান না। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হল সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন
জীবনের পথ শেষ কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনি সফল। বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে। ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা, কেন হয়েছে, কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।